যেই গরুর গলায় রশি আছে বুঝতে হবে এটার মালিকও আছে। এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, আল্লাহর উপর ঈমান আনে নাই, তাদের গলায় কোনো রশি নেই, সারা গরুর মতো এদিকে যায় এদিকে যায়, জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ডাক দেওয়ার মতো কেউ নাই। কিন্তু যারা মুসলমান তাদের গলার মধ্যে একটা রশি আছে, আর এই রশিটা কার? এই জন্য মুসলমান এদিক সেদিক ইচ্ছা মতো মুখ দিতে সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আসলিম, মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো। আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি কোনো প্রশ্ন করেন নাই কেন আমি আত্মসমর্পণ করব। আল্লাহ বলেছেন, এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বললেন, আল্লাহ তোমার সামনে আমি মাথা নত করে দিলাম। এ কথার অর্থ হলো আল্লাহ পাক আপনাকে আমাকে যেভাবে হুকুম করছে ঠিক সেভাবেই হুকুম মানতে হবে, প্রশ্ন করার অধিকার আমার নেই। প্রশ্ন করাটা বোকামি। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দান করেছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে নেয়ামতের মধ্যে ডুবায় রাখছেন, তিনি খাওয়াচ্ছেন, তিনি পড়াচ্ছেন, তিনি ঘুম পড়াচ্ছেন, তিনি ঘুম থেকে জাগ্রত করতেছেন, বিপদে যখন পড়ে যাচ্ছি তিনি আবার আমাকে বিপদ থেকে দূর করে দিচ্ছেন, রিজিক আমাকে তিনি দিচ্ছেন, রিজিকের মধ্যে বারাকা দিচ্ছেন, অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ পাক বলছেন, আসলিম ওয়াহিদা আমর সিগা, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু ওয়াহিদা মুতাকাল্লিমিস সিগা, তিনি সাথে সাথে বলেন আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালকের কাছে। কি চমৎকার কথা, চিন্তা করছেন? এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সার্টিফিকেট দিলেন। শরীয়তের হুকুম নিয়ে যারা সন্দেহ করে না, আল্লাহর হুকুমের উপরে যারা প্রশ্ন তোলে না, তাদের ব্যাপারে আল্লাহ একটা সার্টিফিকেট দিলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ পাক বলছেন, আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিলেন না। আমার ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং আমার ইব্রাহিম ছিল একজন একনিষ্ঠ খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিচ্ছে, ইব্রাহিম নবী ইহুদি ধর্ম পালন করেন নাই, ইব্রাহিম নবী নাসারাদের ধর্ম পালন করেন নাই, ইব্রাহিম নবী ছিল একজন খাঁটি মুসলমান। কি মুসলমান? এই জন্য মুসলমান যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ থেকে সাহায্য করেন। আল্লাহর কাছে বড় হতে হলে আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা আপনাকে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছে কারণ আল্লাহর কাছে বড় পরীক্ষা তিনি দিয়ে পাশ করেছেন। পরীক্ষায় পাশ করলে ইহকাল এবং পরকালে সফলতা দান করেন কে? আর পরীক্ষাটা যখন আসবে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। আপনি দেখবেন বড় বড় আলেম পৃথিবীর যে কোনো দেশে হোক, বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, সৌদি আরবে হোক, আলেমদেরকে যখন জেলে নেওয়া হয়, তাদেরকে যখন আবার জেল থেকে ছাড়া হয়, তখন তাদের মুখ বন্ধ হয় না মুখের আওয়াজ আরো বাড়ে? মামুনুল হক জেল থেকে বাইরে হয়েছে কয়দিন আগে। আপনারা তো মনে করছেন যে এই পরিমাণ নির্যাতন করছে, জীবনে বোধহয় আর মুখ দিয়ে কথা আসবে না, কিন্তু আপনাদের কাছে জানতে চাই কথা আগের চাইতে বাড়ছে না কমছে? আমির হামজা জেলে আছিল, কঠিন পরীক্ষা দিয়ে বাইরে হয়েছে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমির হামজা কি চুপ হয়েছে না কথা আরো বাড়াইছে? আগের চাইতে কয় গুণ? সেম যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যত বড় পরীক্ষা তাদের সামনে আসুক না কেন, তারা ধৈর্যের সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করতেই থাকে। একটাই কারণ তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে বুঝাইয়া দেয়,
আমি তোমার সাহায্যকারী। সাহায্যকারী কে? হযরত লূত আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। কি ছিলেন? হযরত লূত আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম লা তা'তুনাল ফাহিশা মা সাবাকাত বিহা। লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, ফাহিশা কাজ করো না, নোংরামি কাজ করো না, জিনাতে লিপ্ত থেকো না তোমরা। এই নোংরামি ফাহিশা কাজ থেকে তোমরা ফেরত আসো। তারা কিন্তু লূত আলাইহিস সালামের কথা শোনেন নাই। লূত আলাইহিস সালামের ব্যাপারে তারা একতাবদ্ধ হইয়া তারা লূত আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করলেন। তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, লূত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে হেফাজত করব। কিন্তু যারা তোমার সাথে বেয়াদবি করেছে, যারা অপরাধ করার পরে অপরাধে নিমজ্জিত থাকতে চেয়েছে, আমি তাদেরকে জনমের মতো ধ্বংস করে দেব। কিয়ামত পর্যন্ত তাদের ধ্বংসের চিহ্ন পৃথিবীতে আমি আল্লাহ রেখে দেব। এই ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? এখন নাই, আছে। পুরো ঘটনা বলবো না। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আপনি কাউম থেকে সরে যান। তিনি সরে গেলেন। এবার রাতের বেলা ফেরেশতা আসলেন, কত ক্ষমতাধর ফেরেশতা। আল্লাহ বললেন, ফেরেশতাকে বললেন, জমিনের ভিতরে হাত ঢুকাও। জমিনের ভিতরে হাত ঢুকাইয়া এইভাবে করে ফেরেশতা হাতের তালুতে জমিনটাকে উঠাইয়া পুরা কাউমটাকে উল্টায় দিছে। মনে করেন বাংলাদেশটা একটা মানচিত্র। একজন ফেরেশতা এসে দক্ষিণ সাইড থেকে এভাবে করে আঙ্গুল ঢুকাইয়া পুরা কি করছে? আসলে আর কিছু। আপনারা ডেড সি নামে একটা সমুদ্রের নাম তো জানেন, ডেড সি। ডেড সি গুগলে ঢুকলে পাবেন। ওইটা ব্যাখ্যা দিব না, এত সময় আমি পাবো না। এটাই সেই জায়গা, যেই জায়গায় কাউমে লূতকে আল্লাহ পাক জের জবর করে দিছে। কারদে কাউমে লূতেরা জের উ জবর। কবি বলেন, কারদে কাউমে লূতেরা জের উ জবর। আমার আল্লাহর মন ক্ষমতা, তিনি কাউমে লূতকে উলট পালট করে দিলেন। এভাবে করে উল্টে দিছে। সকালবেলা লোকেরা যায় দেখে একটা নদী, সমুদ্রের মতো, লেকের মতো। মানব বসতি ছিল, তার কোনো চিহ্ন সেখানে। কালকে বিকাল বেলা এখানে একটা রাষ্ট্র ছিল, একটা কাউম ছিল। পরের দিন সকালে যায় দেখে একটা সমুদ্র আছে, আর কিচ্ছু নেই। উল্টে ফেলছে আল্লাহ। এ ক্ষমতা কার? এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? অনেকগুলো পয়েন্ট আমি ছেড়ে যাচ্ছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়লেন, চাইলেন কার কাছে? আমরা তো বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কাছে সাহায্য আমরা চাই না। মানুষের কাছে সাহায্য চায় কোনো লাভ নাই, কারণ আপনি যার কাছে সাহায্য চান সেও কিন্তু বিপদে পড়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি প্রচন্ড বিপদে আছেন, আপনি প্রচন্ড রকমের অসুস্থতায় ভুগছেন, আপনি ভাবতেছেন আমি যদি বাবা হুজুরের কাছে যাই তাহলে বোধহয় আমার রোগটা মুক্ত হবে, বিপদটা চলে যাবে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন করি, পিসাবেরা বাবা হুজুরেরা অসুস্থ হয় কি হয় না? তারা বোধহয় হসপিটালে যায় না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বাবা হুজুর হোক আর দাদা হুজুর হোক, উনি অসুস্থ হইলে হসপিটালে চিকিৎসার জন্য যায়, তাহলে আপনি তার কাছে যাওয়া লাভ নাই। আপনি যদি সুস্থতা কামনা করতে হয়, আপনি চাইতে হবে কার কাছে? আল্লাহ কোরআনে বলছে, বান্দারে তুমি যখন অসুস্থ আমি তোমাকে সুস্থতা দান করি। ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শাফা দান করে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলি, আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই ঘটনা, আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, টানা 18 বছর অসুস্থ।
এটা ছিল শয়তানের সরাসরি আক্রমণ। আইয়ুব আলাইহিস সালামের ইবাদতের নমুনা দেখে গুরুত্বপূর্ণ তাফসীর শুনেন, সব জায়গায় পাবেন না কথাগুলা। আইয়ুব আলাইহিস সালামের একনিষ্ঠ ইবাদত দেখে, আল্লাহর প্রতি ঈমান দেখে শয়তান চ্যালেঞ্জ করলেন, আমি আইয়ুবের উপরে এমন আক্রমণ করব, তছনছ করে দেব তার জীবনটা আমি। প্রতিজ্ঞাটা কার? প্রতিজ্ঞাটা কার? ঘুমাইছে আপনাদের? বলেন প্রতিজ্ঞাটা কার? আইয়ুব আলাইহিস সালামের ছিল হাজার হাজার গরু, ছাগল, উট, হাজারে হাজার। সুবহানাল্লাহ। বাড়ির যে হাজারে হাজার উট, বকরি, গরু, দুম্বা ছিল তার। অসংখ্য কর্মচারী ছিল। সুবহানাল্লাহ পড়েন। এক কথায় তিনি একজন রাজা ছিলেন। শয়তান সিদ্ধান্ত দিলেন, উনি যে পরিমাণ আল্লাহর আনুগত্য করে, আমি তাকে এখান থেকে তছনছ করে দেব তার জীবনটা। তার ছিলেন 7 জন ছেলে, 3 জন। এক জায়গায় তার কর্মচারীরা বকরির পাল নিয়ে আসে, শয়তান সেই জায়গার মধ্যে আক্রমণ করলো। কর্মচারীও শেষ, বকরিও কি শেষ। একজন ব্যক্তি খবর দিল, যায় বলল, আইয়ুব, অমুক জায়গায় আপনার যে বকরি ছিল, আপনার যে কর্মচারীরা ছিল, সবাই মরে গেছে। এটা শোনার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার আসছে খবর নিয়ে, এই জায়গায় অমুক জায়গায় যে আপনার উটের পাল ছিল, উটও শেষ, আপনার কর্মচারীরাও শেষ। আকাশের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে, আপনার অমুক ছেলেটা মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে, আপনার অমুক জায়গার সম্পদ নষ্ট হয়ে গেছে, কয় আলহামদুলিল্লাহ। একদিনে 14 থেকে 17টা দুঃসংবাদ পাইলেন। কয়দিনে? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, প্রত্যেকটা সংবাদ একই ব্যক্তি নিয়ে আসছে। সে ছিল শয়তান। কি ছিল? একই ব্যক্তি প্রত্যেকটা সংবাদ নিয়ে আসছে। পুরা ঘটনা আমি বলতে পারবো না, এত সময় তো হাতে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতে শুনতে এমন পর্যায়ে শুধু আলহামদুলিল্লাহ বলতেছে, যা শুনতেছে আলহামদুলিল্লাহ, যা শুনতেছে আলহামদুলিল্লাহ। এখন শয়তান প্রতিজ্ঞা করলেন, আমি আইয়ুবকেও ছাড়বো না, আইয়ুবের উপরেও আমি আক্রমণ করতে চাই। আইয়ুবের উপরেও? আইয়ুব আলাইহিস সালামের উপরে আক্রমণটা কি ছিল? শয়তান তার পুরো শরীরটাকে তছনছ করে দিয়েছে, ঘাও করে দিয়েছে। পুরো শরীরের ভিতরে পোকা। তাফসীরে আসছে, পোকাগুলো এমন ভাবে দুর্গন্ধ ছড়ায়, তিনি যখন দেখে পোকাগুলা গইড়াইতে গইড়াইতে নিচে পড়ে যায়, তিনি আবার এটাকে উঠায় দেয় খাওয়ার জন্য। একদিন 2 দিন নয়, টানা 18 বছর। কয় বছর? কিচ্ছু নাই, কিচ্ছু। আল্লাহ পাক বলছেন, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হঠাৎ তিনি দেখলেন তার জিহ্বার মধ্যে পোকা। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমার সকল সম্পদ হারায় গেছে, আমার কোনো আফসোস নাই, আমি তোমার প্রতি রাগ করি না, করব না। পুরো শরীরটা পোকায় ধরে আছে, আমার কোনো আফসোস নাই। আমার জিহ্বাটা ভালো আছে, জিহ্বা দিয়া তোমার জিকির করি, কিন্তু জিহ্বাটাও যদি পোকায় নষ্ট করে দেয়, আমি তোমার মতো রবের জিকির আমি কি দিয়া করব? আমাকে আপনাকে যখন অসুস্থ জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? কই অসুস্থতার কারণে কিচ্ছু খাইতে পারি না। আল্লাহ যদি আমার খালি খানা সুযোগটা দিত। আমি অসুস্থ হইলে বলি, আল্লাহ যদি একটু খানার ব্যবস্থা করে দিত। আর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জিহ্বাটা ভালো রাখো, খাওয়ার জন্য নয়, আমি যেন তোমার জিকির করতে পারি। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুবের কথাটা আমার পছন্দ হয়ে গেছে। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন।
আল্লাহ পাক বলেন আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়ে দিলাম, আমি তার অসুস্থতা দূর করে দিলাম। আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে বললেন, আমি আমার আইয়ুবকে এত সুন্দর বানায় দিলাম, আমি ফেরেশতাকে বললাম যাও জান্নাত থেকে একটা জামা নিয়ে আমার আইয়ুবকে পরায়া দাও। আমি আমার আইয়ুবের সব দুঃখ কষ্ট দূর করে দিলাম। আগে যত নিয়ামত আমার আইয়ুব হারাইছিল তার চাইতে ডবল ডবল নিয়ামত আমি দিয়ে দিলাম। মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। এখানে তাফসিরে আসছে আগে যা হারাইছে আমি সবকিছু ডবল ডবল করে দিলাম। ক্ষমতা কার? এবার আল্লাহ পাক বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন। পুরা ব্যাখ্যা দিব না, সংক্ষেপে বলে দেই। ইউনূস আলাইহিস সালাম কওমের লোকদেরকে বললেন আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে অনুসরণ করো না, তোমাদের উপর আল্লাহর গজব আসবে, আযাব আসবে। লোকেরা কয় কবে আসবে, কবে আসবে? হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন আজকে রাত্রেই আসবে। কবে আসবে? আজকে রাত্রে আসবে। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে বললেন ও ইউনূস আজকে রাতেই গজব আসবে। এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম কওম ত্যাগ করলেন। রাতের বেলা গজব আসবে, ইউনূস আলাইহিস সালাম কওম থেকে চলে গেছে। কওমের লোকেরা এত চালাক, সব লোকদেরকে ডাকায়া একটা মাঠের মধ্যে জড়ো হইয়া কান্দা শুরু করছে। কার কাছে? তাকে বুঝতেছেন? কার কাছে কান্দতেছে? আমাদের দেশে এই লোক আছে এখনো, বিপদে পড়লে কতলা জিলাপি রইয়া মসজিদে গিয়া মুসল্লিদের কাছে দোয়া চায়। কার কাছে দোয়া চায়? ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা একত্রিত হয়ে এমন কাঁদতেছে কার কাছে? আল্লাহ গজবটা দিও না, আমাদের বাঁচায় দাও, আমরা কালকের থেকে ভালো হয়ে যাব। এখন আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক গজবকে স্থগিত করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম পরের দিন সকালবেলা জানতে পারছে তাদের উপরে গজব আসে নাই। গজব ইউনূস আলাইহিস সালাম বলতেছে আল্লাহ রাতে তো গজব আসার কথা ছিল, কিন্তু তুমি তো গজব দিলা না। আল্লাহ বলেন তুমি তো গতকালকে বিকালের ঘটনা জানো না, তারা সবাই একত্রিত হয়ে আমার কাছে কান্নাকাটি করেছে, এজন্য আমি তাদের উপর থেকে গজবকে স্থগিত করে দিলাম।